Assalamualaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel EGS English by Shahin sir. প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই জানতে চেয়েছো যে 5.1.1 এ তোমাদের যে স্থানীয় যে নিদর্শনমূলক বা স্থাপত্য রয়েছে তার অ্যানসার করতে হয়। সেটি অ্যানসার করতে গিয়ে তোমরা অনেকেই যখন পারছো না অ্যানসারগুলো করতে, তোমরা রিকোয়েস্ট করেছো, অনেকেই কমেন্ট বক্সে লিখেছো স্যার শিবচর নিয়ে চাই, স্যার লালবাগ কেল্লা নিয়ে চাই, আহসান মঞ্জিল নিয়ে চাই, অনেকে অনেক জায়গা সম্পর্কে চেয়েছো। সবার উত্তর আসলে দিতে পারিনি, আজকে থেকে দেওয়া শুরু করলাম। তোমাদের যদি আরও কারো কোনো জায়গা সম্পর্কে অ্যান্সার চাই তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখো, আমি আজ এবং কালের মধ্যেই তোমাদের সব উত্তরগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো, সেই সঙ্গে কমেন্ট সেকশন লিখে ফেলো তোমরা কে কোন স্কুল থেকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা 5.1.1 এর ইনস্ট্রাকশনটা দেখে নিই। লুক অ্যাট দ্য পিকচার, এই পিকচারের দিকে দেখো, অ্যান্ড ডিসকাস ইন গ্রুপস অফ 4 to 6, এখানে 4 বা 6 সদস্যের একটা গ্রুপ থাকবে। টু আইডেন্টিফাই ওয়ান অফ দ্য অ্যাট্রাকটিভ প্লেসেস ইন ইউর এরিয়া। বলা হচ্ছে এইটাকে দেখে নয় বা এইটা কোন জায়গায় সেটা নয়, তোমাকে কি করতে হবে, তোমার এলাকার যে অ্যাট্রাকটিভ প্লেসেসগুলো রয়েছে সেটা আইডেন্টিফাই করতে হবে। ওকে, আচ্ছা, দ্যাট মে বি প্লেস অফ ট্যুরিস্ট অ্যাট্রাকশন, সেটা কি হতে পারে বলতে কি ট্যুরিস্টদের অ্যাট্রাকশনের জায়গা হতে পারে। নাও রাইট আ শর্ট টেক্সট টু ইনফর্ম পিপল অ্যাবাউট দ্য প্লেস। এখন একটা শর্ট টেক্সট লিখতে হবে তোমার এলাকার মানুষজনকে ইনফর্ম করার জন্য। ইন দ্য টেক্সট ডিসক্রাইব হোয়াই পিপল চুজ, এই টেক্সটে তোমাকে বলতে হবে কেন মানুষ পছন্দ করবে ওই জায়গাটাকে অ্যাজ এ ট্যুরিস্ট প্লেস, হ্যাঁ, ভ্রমণ বা পর্যটন স্থান হিসাবে। অ্যান্ড 2 নম্বর বলছে হাউ ইউ উইল ইন্সপায়ার পিপল টু ভিজিট দ্য প্লেস, তুমি কীভাবে মানুষদেরকে ইন্সপায়ার করবে যে এই জায়গাটা ভিজিট করার জন্য। ফাইনালি এক্সচেঞ্জ ইয়ার কপি উইথ দ্য গ্রুপ, নেক্সট গ্রুপ, তোমার পরবর্তী গ্রুপের সঙ্গে কী করতে হবে, শেয়ার করতে হবে। প্রিয় শিক্ষার্থী, অ্যান্সার করার জন্য আমাকে কিন্তু এই যে গাইডলাইন্স দেওয়া রয়েছে এই গাইডলাইন্সটা ফলো করতে হবে। দেখো, প্রথমে আমি আজকে লালবাগ কেল্লা সম্পর্কে লিখছি। লালবাগ কেল্লা লিখছি লালবাগ ফোর্ট, তাই না, এ গ্লিমস ইনটু হিস্ট্রি, হ্যাঁ, ইতিহাসে একটু নজর দিয়ে আসা, তাই না। এই লালবাগ কেল্লা যখন আমরা পড়বো, এইখানে কিন্তু আমাকে শুধু অ্যান্সার লিখলে হবে না, এখানে কিছু আমাকে বিষয়ে ফলো করতে হবে, গাইডলাইন্স ফলো করতে হবে। নাম্বার 1, রাইট দ্য নেম অফ ইউর এরিয়া, তোমার এরিয়ার নাম লিখতে হবে, ভিলেজ লিখতে হবে, ডিস্ট্রিক্ট লিখতে হবে, অ্যান্ড নেম অফ দ্য প্লেস, ওই জায়গার নাম লিখতে হবে। দ্যাট মে বি এ প্লেস অফ ট্যুরিস্ট অ্যাট্রাকশন। সো দেখো, আমি সুন্দর করে শুরুতেই লিখছি লালবাগ ফোর্ট, হ্যাঁ, অলসো নন এজ লালবাগ কেল্লা, এটাকে অনেকে আবার লালবাগ কেল্লাও নামে চিনে। ইজ এ বিউটিফুল ফোর্ট রেইস অ্যাট লালবাগ, আমি গ্রামের নাম দিয়েছি লালবাগ, কোথায়, ঢাকা, বাংলাদেশ। বুঝতে পারছো? এরপরে দেখো আমাদের সেকেন্ড কোশ্চেনটা কি বলছে। কোশ্চেন হচ্ছে গিভ এ শর্ট ডেসক্রিপশন অফ দ্য প্লেস, এই জায়গার একটা শর্ট ডেসক্রিপশন আমাকে দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, দেখো এখন আমরা শর্ট ডেসক্রিপশনটা দিয়ে দিব। ওকে, এই শর্ট ডেসক্রিপশনে প্রথমে আমি স্থানে, মানে এটা কত সালে স্থাপিত হলো সেটা লিখছি। বিল্ট ইন 1678, 1678 সালে নির্মিত হয় বাই প্রিন্স মুহাম্মদ, হ্যাঁ, আজম, হ্যাঁ, রাজপুত্র আজমের মাধ্যমে, দ্য সান অফ মুঘল এম্পারার আওরঙ্গজেব। সে কি ছিল বলতে কি আওরঙ্গজেবের সন্তান ছিল। ইট শোকেসেস মুঘল আর্কিটেকচার উইথ ডিটেইল ডিজাইনস, এটা কি করে বলতে কি মুঘল আর্কিটেকচারের একদম বিস্তারিত নকশা দেখায়। দ্য ওয়ালস, গেটস অ্যান্ড বিল্ডিংস হ্যাভ ফ্যান্সি ডেকোরেশনস, বলছে এটার ওয়ালের, গেটের এবং যে বিল্ডিংসটা রয়েছে তার সবগুলো কি রয়েছে বলতে কি ফ্যান্সি, হ্যাঁ, মনোমুগ্ধকর ডেকোরেশন রয়েছে। মেকিং ইট এ গ্রেট সাইট, যেটা আমাদের কি নজরে বা দৃষ্টিতে একদম মহান বা অনেক ভালো, তাই না। ইট ওয়াজ অরিজিনালি মিন্ট টু বি এ প্লেস অ্যান্ড এ মিলিটারি ফোর্ট। ইট ওয়াজ অরিজিনালি, এটা মূলত কি ছিল বলতে কি মিন্ট টু বি এ প্লেস, প্যালেস মানে রাজপ্রাসাদ, অ্যান্ড মিলিটারি ফোর্ট, এবং এটা ছিল মিলিটারি ফোর্ট ছিল, দুর্গ ছিল। ইনসাইড ভিজিটর্স ক্যান সি ইমপ্রেসিভ স্ট্রাকচার্স লাইক দ্য দেওয়ান-ই-আলম, হ্যাঁ, বলা হচ্ছে এটার ভিতরে মানুষ দেখতে পারবে কি দেওয়ান-ই-আলম দেখতে পারবে, দ্য মস্ক অ্যান্ড দ্য টুম্ব অফ পরি বিবি, হ্যাঁ, এবং সেখানে মসজিদ রয়েছে, মসজিদ দেখতে পারবে এবং পরি বিবির সমাধি দেখতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে বর্ণনাটা বলে ফেললাম। এবার বলছে রাইট অ্যাট লিস্ট 2 or 3 রিজনস, 2 থেকে 3টা রিজনস বলতে হবে টু এক্সপ্লেইন হোয়াই পিপল শুড ভিজিট দ্য প্লেস, কেন মানুষ এই জায়গাটা ভিজিট করবে, তাই না। এইখানে আমি দেখো 2-3টা রিজন বলবো। এই জায়গায় এতটুকু জায়গায় বেশি বড় করিনি আমি, কারণ বেশি বড় করলে তোমরা এগুলো লিখতে পারবে না, তাই না। টুডে লালবাগ ফোর্ট ইজ আ পপুলার প্লেস ফর টুরিস্টস
অ্যান্ড হিস্ট্রি লাভার্স। বলা হচ্ছে আজ বা আজকাল লালবাগ কেল্লা একটা জনপ্রিয় জায়গা পর্যটকদের জন্য এবং ইতিহাস লাভার্সদের জন্য। ইনসাইড ইউ ক্যান ফাইন্ড ওল্ড আইটেমস সাচ অ্যাজ কয়েন্স, উইপন্স অ্যান্ড আর্টওয়ার্ক। এর ভিতরে তুমি কী কী খুঁজে পাবা দেখি? পুরোনো কালের কয়েন্স পাবা, দেখতে পাবা, উইপন্স অস্ত্র দেখতে পাবা এবং কিছু আর্টওয়ার্ক দেখতে পাবা। দ্য ফোর্ট অলসো হ্যাজ বিউটিফুল গার্ডেন্স। এই ফোর্টের কি রয়েছে? এই কেল্লার একটা সুন্দর বাগান রয়েছে। আমি নিজেও এই বাগানটি ভিজিট করেছিলাম, এই ফোর্টে গিয়েছিলাম, আমার অনেক ভালো লেগেছিল। অ্যান্ড ফাউন্টেইনস, একটা ঝর্ণা রয়েছে, হোয়ার ভিজিটার্স ক্যান রিল্যাক্স, যেখানে ভিজিটার্সরা কি করতে পারে? রিল্যাক্স করতে পারে। দেখো, লালবাগ ফোর্ট অফার্স আ পিসফুল escape from বিজি ঢাকা। হ্যাঁ, বলা হচ্ছে ব্যস্ততম ঢাকা থেকে মুক্তি পাওয়ার একটা সবচেয়ে ভালো জায়গা হলো এই লালবাগ কেল্লা। ফর দোজ হু ওয়ান্ট টু লার্ন অ্যাবাউট বাংলাদেশি হিস্ট্রি, যে কি বাংলাদেশি ইতিহাস সম্পর্কে শিখতে চায় বা জানতে চায়, দিস ফোর্ট ইজ আ মাস্ট ভিজিট প্লেস। বলা হচ্ছে এই ফোর্টটি বা কেল্লাটি অবশ্যই একটা দর্শনীয় স্থান বটে। এরপরে দেখো আমাদের কিন্তু আরও একটা পয়েন্ট বলেছে, এরপরে বলেছে ফাইনালি কনক্লুড দ্য টেক্সট উইথ ইউর অপিনিয়ন। তোমার অপিনিয়ন দিয়ে কিন্তু টেক্সটটা কনক্লুড করতে হবে। তার মানে এখানে ইন ইউর অপিনিয়ন অর্থাৎ ইন মাই অপিনিয়ন কথাটা বলতেই হবে। অন হাউ ইট উইল অ্যাফেক্ট দ্য পিপল অফ ইউর এরিয়া, এটা কীভাবে তোমার এরিয়ার লোকজনদের কী করবে? অ্যাফেক্ট করবে। ইফ ট্যুরিস্ট ফ্রিকুয়েন্টলি ভিজিট দ্য প্লেস, যদি ট্যুরিস্ট কী করে এই জায়গাটা ভিজিট করে। প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে আমি উত্তরটা এইভাবে দিয়ে দিচ্ছি। ইন মাই ভিউ, আমার মতে, মোর ট্যুরিস্ট অ্যাট লালবাগ ফোর্ট উড হেল্প লোকাল বিজনেসেস। বলা হচ্ছে অধিক মানুষ যদি লালবাগ কেল্লায় যায় তাহলে লোকাল বিজনেসগুলো কীভাবে বৃদ্ধি পাবে? রেইজ অ্যাওয়ারনেসেস অ্যাবাউট আওয়ার হেরিটেজ, ওকে, এবং অ্যাওয়ারনেস সচেতনতা বৃদ্ধি পাবে আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে, অ্যান্ড ব্রিং পজিটিভ চেঞ্জেস টু আওয়ার এরিয়া, এবং আমাদের এরিয়ায় কী হবে? পজিটিভ চেঞ্জ আসবে। ওকে, এই কথাগুলো আমরা সুন্দর করে উপস্থাপন করব ক্লাসে। শিক্ষার্থী, এটা লেখা শেষ হয়ে গেলে তোমার কী করতে হবে? তোমার এই যে লেখাটা হলো এটা তোমাকে তোমার যে পাশের গ্রুপ রয়েছে তারা সেই গ্রুপকে দিতে হবে। ওকে, নাও লেটস চেক দ্য কপি অফ আনাদার গ্রুপ, এবং তোমাকেও অন্য গ্রুপের সদস্যরা একটা কপি দিবে। অ্যান্ড অ্যাওয়ার্ড দেম উইথ সিম্বলস, তুমি তাদেরকে অ্যাওয়ার্ড দিতে পারবে সিম্বল দিয়ে। হ্যাঁ, সেটা ইমোজিস হতে পারে, হার্টস হতে পারে, স্ট্যাটস হতে পারে। তাহলে যে কোনো ধরনের ইমোজি দেওয়া যেতে পারে, যেমন স্মাইল দিতে পারো, হ্যাঁ, বা হার্ট শেপ দিতে পারো, বা স্ট্যাটস দিতে পারো। ইউজ দ্য ফলোইং চেকলিস্ট টু রিভিউ দ্য কপিস, তোমাকে এই চেকলিস্টটা ব্যবহার করতে হবে। ফর এভরি ইয়েস, প্রত্যেকটা ইয়েসের জন্য তুমি কী করবে? তাদেরকে অ্যাওয়ার্ড দিবে এবং সেই অ্যাওয়ার্ডগুলো কী হবে? সিম্বল হবে। ওকে, সিম্বল হবে। হোয়েন ফিনিশড রিটার্ন দ্য কপি টু দ্য গ্রুপ। ওকে, দেখো, অল দ্য আইডিয়াস অফ দ্য টেক্সট আর অ্যাবাউট দ্য অ্যাট্রাকটিভ প্লেসেস ইন ইউর এরিয়া। বলা হচ্ছে তোমার এরিয়ার সবগুলো মানে আইডিয়াসগুলো, সব আইডিয়াসগুলো কি অ্যাট্রাকটিভ প্লেসকে ঘিরেই ছিল। যদি অ্যান্সারটা তোমার ইয়েস হয় তাহলে তুমি এখানে ইয়েসের টিক চিহ্ন দিবে না, কী করবে? একটা চিহ্ন অ্যাড করে দিবা, যে আমার লাভ সাইন অ্যাড করে দিতে পারো। ওকে, সুন্দর করে লাভ সাইন অ্যাড করবে। গেল, মোর দ্যান ওয়ান প্যারাগ্রাফ ইজ ইউজ টু ডিসক্রাইব দ্য প্লেস। তোমার বন্ধু যদি একের বেশি প্যারাগ্রাফ ইউজ করে থাকে তাহলে তুমি এখানে একটা কি অন্য কোনো ইমোজি দিতে পারো, সুন্দর একটা ইমোজি দিতে পারো। আমি এগুলো পারি না ভালো করে করতে, তোমার সুন্দর করে আর্ট করে দিবে, তাই না? বা হচ্ছে তুমি স্টার্স দিতে পারো। এইভাবে তুমি এগুলো দেখবে, এখানে যতগুলো কোশ্চেন আছে সবগুলো দেখবে, সবগুলো দেখে তোমার যেগুলো সে তোমার বন্ধু করেছে, ইয়েস হয়েছে, সেগুলোতে হার্ট সাইন, স্টার অথবা ইমোজি দিবে, আর যেগুলোতে নো সেগুলোতে কোনো কিছু দেয়া যাবে না। যেমন আমি যে উত্তরটা দিলাম সেখানে কিন্তু আমরা 3-4টা প্যারাগ্রাফ ইউজ করেছিলাম, 3টা, তাহলে এখানে অবশ্যই তুমি হার্ট সাইন বা স্টার সাইন, হ্যাঁ, বা হচ্ছে ইমোজি পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, বুঝতে পারছো? তাহলে এভাবে তোমরা এগুলো দেখে নিবা, আসলে এগুলো তোমরা পারবে। ওকে, প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এখন পর্যন্ত কীভাবে একক কাজ উপস্থাপন করতে হয়, কীভাবে জোড়াই কাজ উপস্থাপন করতে হয়, কীভাবে দলীয় কাজ উপস্থাপন করতে হয়, এবং উপস্থাপন করতে গিয়ে কীভাবে ইংরেজিতে শুরু করতে হয় এবং কীভাবে ইংরেজিতে শেষ করতে হয়, এগুলো জানো না, তারা কমেন্ট সেকশনে লিখলে অবশ্যই আমি তোমাদের জন্য একক কাজ, জোড়াই কাজ এবং দলীয় কাজের উপস্থাপন পদ্ধতি শেয়ার করব। প্রিয় শিক্ষার্থী, সবাইকে আমার আগামী ভিডিও শিবচর নিয়ে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।